জয় শ্রী রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন আধ্যাত্মিক পুরাণমূলত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী 17ই নভেম্বর 2025 তথা 30শে কার্তিক 1432 বঙ্গাব্দ সোমবার পড়েছে কার্তিক পুজো। তো মূল কথা হচ্ছে, কার্তিক পুজোর দিনে ঘরে অবশ্যই আনুন দেবতার আশীর্বাদ ধন্য স্বরূপ এই ফলটি। অর্থাৎ বন্ধুগণ, এই কার্তিক পুজোর দিনে আপনারা যদি একটি ফল একটু বাড়িতে আনতে পারেন, তাহলে কিন্তু জীবনের নানান রকম দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে, অর্থ কষ্ট আপনাদের জীবন থেকে দূর হবে, মুছে যাবে, জীবনে সৌভাগ্য ফিরে পেতে পারবেন। এমনকি একান্তই কিন্তু অর্থের আদান প্রদান আপনাদের জীবনে কিন্তু উপচে পড়বে। সাধারণ কাজ, শুধু কার্তিক পুজোর দিনে এই একটি জিনিস এবং একটি ফল ঘরে অবশ্যই আনুন। পৌরাণিক প্রথা অনুযায়ী এই ফল একান্তই যদি এই লগ্নে এবং এই কার্তিক পুজোর তিথিতে যদি কেউ ঘরে আনতে পারে, তাহলে কিন্তু একান্তই জীবনে উন্নতি গ্রাস করবে। নানান রকম ভয় সংশয় দুঃখ কষ্ট উৎপীড়ন জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই নিমেষেই দূর হবে এই কার্তিক পুজোর দিনে। তাই বিশ্বাস রাখুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থেকে সম্পূর্ণ পর্বটি অবশ্যই দেখুন। তো বন্ধুগণ, আগামী সোমবার যেহেতু কার্তিক সংক্রান্তি, সেহেতু কার্তিক পুজো সেই দিন, সেক্ষেত্রে এই তিথিতে অনুষ্ঠিত হবে দেবসেনাপতি কার্তিক দেবের আরাধনা। এই পুজো মূলত সন্তান লাভ, সুস্বাস্থ্য এবং বিদ্যার্থীদের সাফল্যের জন্য করা হলেও কার্তিক মাসটি সমগ্র হিন্দু ধর্ম অন্তত পবিত্র হিসেবে গণ্য হয়, কারণ এটি ভগবান শ্রী বিষ্ণু ও দেবী লক্ষ্মীর প্রিয় মাস। বাঁশি, ময়ূরের পালক বা তীর ধনুকের মতো প্রতীকী সামগ্রীর পাশাপাশি এই পবিত্র দিনে ঘরে এমন একটি ফল আনা উচিত যা সরাসরি বিষ্ণু এবং লক্ষ্মীর আশীর্বাদ বহন করে। সেই অলৌকিক ফলটি হলো আমলকি। আমরা প্রত্যেকেই জানি আমলকি কেন এই দিনে আবশ্যিক ও সর্বশ্রেষ্ঠ। এবার সকলের মনে প্রশ্ন থাকতে পারে, কারণ বিষ্ণুর প্রিয় ফল কার্তিক মাসেই পালিত হয় আমলা নবমী বা অক্ষয় নবমী, যে দিনটি আমলকি বৃক্ষের পুজো এবং ভোজনের জন্য নিবেদিত পূর্বক। শাস্ত্রমতে আমলকি গাছকে বিষ্ণুরই অংশ বলে মনে করা হয় এবং এর ফলটিকে স্বয়ং দেবতার আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হয়। 17ই নভেম্বর কার্তিক সংক্রান্তির পূর্ণতিথিতে এই ফলটি ঘরে আনলে স্বয়ং শ্রী বিষ্ণু আপনার ঘরে অধিষ্ঠান করেন বলে বিশ্বাস করা হয়। অক্ষয় পুণ্য লাভ। আমলকি শব্দটি আমলা থেকে এসেছে, যার অর্থ লক্ষ্মী। মনে করা হয় কার্তিক মাসে আমলকি দান বা ভক্ষণ করলে অক্ষয় পুণ্য লাভ হয়। এই দিনে কার্তিক ঠাকুরের পুজো শেষে একটি নতুন আমলকি ফল বা একটি আমলকি গাছ ঘরে স্থাপন করলে তা বছরের পর বছর ধরে শুভ ফল দিতে থাকে এবং পরিবারের সকল দুঃখ কষ্ট দূর হয়। রোগমুক্তি ও সুস্বাস্থ্য। সেক্ষেত্রে কার্তিক ঠাকুর যেমন বীরত্ব ও যৌবনের প্রতীক, তেমনি আমলকি হলো তারুণ্য ও সুস্বাস্থ্যের ভাণ্ডার। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই ফলটি ঘরে থাকলে পরিবারের সদস্যদের রোগ ভোগ কমে যায় এবং আয়ু বৃদ্ধি পায়। বিশেষ করে যেখানে সন্তানের মঙ্গল কামনায় পুজো হয়, সেখানে আমলকি আনা স্বাস্থ্য ও দীর্ঘজীবনের প্রতীক হিসেবে কাজ করে। এরপরে বিষয়টি হচ্ছে কিভাবে ব্যবহার করবেন। দেখুন, 17ই নভেম্বর কার্তিক পুজো করার সময় একটি সুন্দর আমলকি ফল ঠাকুরের চরণে নিবেদন করুন। পুজো শেষে সেই ফলটি পরিবারের একান্তই সদস্যের মধ্যে প্রসাদ হিসেবে ভাগাভাগি করে গ্রহণ করতে বলুন, অথবা একটি পরিষ্কার জায়গায় সংরক্ষণ করে রাখতে পারেন। এটি কেবল একটি ফল নয়, এটি আপনার ঘরে আসা সৌভাগ্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির এক অন্যতম প্রতীক হবে এই কার্তিক পুজোর পুণ্যতিথিতে। তো বন্ধুগণ, শুধুমাত্র দরকার বিশ্বাস এবং স্থায়িত্ব ভরসা। এছাড়াও এই দিনে যে কাজ করা থেকে বিরত থাকবেন। আপনারা একেবারেই মিথ্যা কথা বলবেন না বা কারোর সঙ্গে কোনো ক্রোধবশত কথাবার্তা আপনারা বলতে যাবেন না। ঝগড়া মারামারি কিংবা কোলাহল বা সমস্যা থেকে আপনারা এক হাত বা দু হাত দূরে থাকার চেষ্টা করবেন এই দিনে।
অবশ্যই আপনারা সারা দিনটা জুড়ে এই তিথিতে অর্থাৎ যে কোনো পূর্ণিমা তিথি হোক, একাদশী তিথি হোক, একান্তই আপনারা তিথিগুলোকে মনে রাখবেন। একাদশী তিথি বা পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই ইষ্টচিন্তন বেশি বেশি করে করবেন, ইতিবাচক চিন্তা ভাবনা বেশি বেশি করে করবেন, ভগবানের প্রতি আস্থা রেখে হরির নাম সংকীর্তন করবেন। জীবনকে আপনারা পূর্ণমানের উপভোগ করতে পারবেন। বিশ্বাস রাখুন, বিশ্বাস রেখে এই কাজগুলি অবশ্যই করুন। পূর্ণিমা এবং একাদশী তিথিগুলোতে দেখবেন জীবনে কিন্তু বড়সড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। সেক্ষেত্রে শ্রীকৃষ্ণের মহিমা এবং লীলা আপনাদের অপরম্পার জীবনের সমস্ত দুর্ভিক্ষ কষ্টগুলিকে বিতাড়িত করবে, জীবন থেকে সর্বাঙ্গিক ক্ষেত্রগুলি থেকে মুছে ফেলবে। তাই বিশ্বাস রাখুন এবং আমার সাথে ভক্তি ভরে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি মনোগত হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। এছাড়াও আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শ্রী রাধে গোবিন্দের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই পর্বটি শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এ বাসনা জানাই। নমস্কার।